আমি প্রেমে দিই। আপনি দলিল খুঁজছেন? আল্লাহর নবী যখন উজু করতেন, উজুর পানিটা কি বলুন? না পাক। কিন্তু সাহাবা হুজুররা নবী যখন উজু করতেন, গোল করে ঘিরে রিসারিসি করতেন, হুজুর উজুর পানি আমায় দেন, আমায় দেন, আমায় দেন। সেটাকে পাত্রে জমা করে রাখতো, চেহারায় মুখে মাখতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে ইচ্ছা করতেন, থুতু ফেলবে, আমি যদি থুতু ফেলি কি দিলেন? সিলিমচি। কেউ হাত বেরিয়েছে? কিন্তু রাসূলুল্লাহ যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবাদের মধ্যে রেসারেসি হতো, হুজুর আমাকে দেন, হুজুর আমার, বুখারীর হাদিস বলছি, গল্প বলছি না, হুজুর আমাকে দেন। যে সাহাবীর হাতে পড়তো তিনি চেহারায় মাখতেন। কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোন জায়গায় দেখাতে পারবেন না আল্লাহ বা নবী বলেছে আমি থুতু ফেললে তোমরা নেবে, আমার হাবিব উজু করলে তোমরা পানি নেবে। সাহাবারা করেছে কেন? প্রেম। এটা দলিল নয়, এটা এখানের মশলা নয়, এটা এখানের ব্যাপার, ইমানের ব্যাপার। কথা কিছু বুঝছেন? তাই আমরা দাঁড়িয়েছি এখান থেকে, এখান থেকে নয়। এ বড় প্রশ্ন করে, একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে, এ বলবে আমি জানি না। জিজ্ঞেস করুন কেন? এ সঙ্গে সঙ্গে চোখকে বলবে এই চোখ তুই দেখেছিস? এর চোখ ছাড়া চলতে পারে না। এই চোখ দেখে চাল লাগে? চোখ বলবে না আমি দেখিনি তো। এ তখন বলবে আমি জানি না। অমনি এ হাতকে বলবে এ হাত তুই ধরেছিস? এ আল্লাহকে ধরেছেন কেউ? হাত বলবে না তো আমি স্পর্শ করিনি তো। এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে বলবে নাক, কে নাক? তুই ঘ্রাণ পেয়েছিস কেমন? নাক কি বলবে? আল্লাহর খুশবু পান আপনারা? নাক বলবে না, তখন এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে জিভকে বলবে টেস্ট পেয়েছিস? টেস্ট কেমন? এ বলবে না। চাকি? আল্লাহকে চাকা যায়? নওয়াজুবিল্লাহ। তখন বের বলবে ভাই আমি যে পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে নির্ভর করি তারা কেউ সিগন্যাল দিচ্ছে না, আল্লাহ আমি মানি না। এ বলবে। শুনছেন না শোনেন না? একে জিজ্ঞেস করুন এ আল্লাহ জানিস, আল্লাহ মানিস? এ বলবে আল্লাহর জন্য তো সবকিছু কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে থাকে, এখানে নয়। ইমান এখানে থাকে, এখানে নয়। খুব ভালো করে বুঝবেন, আমাকে ভুল বুঝছেন না তো। এ বড় প্রশ্ন করে, হাজারো প্রশ্ন করে, হাজারো ফতোয়া দেয়। আর একে জিজ্ঞেস করুন, এর কোনো ফতোয়াটা তো নেই। ভালো লাগে তো ভালো লাগে, আরে ও কানা রে যাই হোক, টেরা রে যাই হোক, মা তো হয় আমার, এখানে থাকে। এটা হলো প্রেমের জায়গা। এজন্য এখানে ইমান থাকে, এখানে ফতোয়া থাকে। এটা দিয়ে সবসময় ফতোয়াবাজি করবেন না, ফেঁসে যাবেন। এটাকে একটু কাজে লাগান। এটা প্রেমের জায়গা। আল্লাহ ও রসুলের ক্ষেত্রে এখানটাকে একটু ইউজ করুন। তাই আমরা দাঁড়াই এখান থেকে, এখান থেকে নয়। তাই মশলা যারা ফতোয়া দেয়, ফতোয়া চলবে না, কেন এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপারই তো নয়।